শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এই সারা বিশ্বে বর্তমান যে করোনার একটা প্রাদুর্ভাব, এর মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। এই জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। যাই হোক, আমি আশা করি তোমরা সবাই বাড়িতে বসে থেকে ভালো পড়াশোনা করতেছো। করোনার মধ্যে এখন স্কুল বন্ধ, যার কারণে স্কুলে আসা সম্ভব হচ্ছে না। তোমরা ভালো করে পড়াশোনা বাড়িতে করবে। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে যে পাঠটি উপস্থাপন করব সেটার নাম হচ্ছে নিয়তি। নিয়তি লিখছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ 1948 সালে নেত্রকোনা জেলায় মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জুর রহমান আহমেদ, মায়ের নাম আয়েশা ফয়েজ। তিনি 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে ওই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। কর্মজীবন শুরু করলেও তিনি লেখালেখিটাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, যার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। 200-রও বেশি গ্রন্থ তিনি রচনা করেন। এখানে আমি তার কয়েকটি নাটকের নাম বলবো, যেমন নন্দিত নরকে, উপন্যাস, নাটকটা তো উপন্যাস, নন্দিত নরকে, নীল অপরাজিতা, নন্দিত নরকে, নন্দিত নরকে, নন্দিত নরকে, নীল অপরাজিতা, নীল অপরাজিতা, নীল অপরাজিতা, নীল অপরাজিতা। তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেমন আগুনের পরশমণি, আগুনের পরশমণি। তারপরে তিনি আরো লিখছেন শ্রাবণ মেঘের দিন, শ্রাবণ মেঘের দিন। যাই হোক, লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আমি তোমাদের কাছে যে পাঠটি উপস্থাপন করব সেই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 155। সবাই বের করো, পৃষ্ঠা নাম্বার 155।
দেখো আমি একটু পড়ি। নিয়তি হুমায়ুন আহমেদ। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণে, প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তি মহানন্দ। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ। শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ, কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। ওই মহারাজার নাম আমার জানা নেই, মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভিতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের চিঠি সেবে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চলো বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম। ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জুড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে, আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। একদিন কাঁপুনি দিয়ে আমার এলো জ্বর। বাবা মা দুজনে মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয় ম্যালেরিয়া। সেই সময় এই জঙ্গলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনের শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ঔষধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। তারপরও ম্যালেরিয়া ধরবে কেন? আচ্ছা, তোমরা দেখো তো কোন শব্দের অর্থ বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এখানে দেখো একটা শব্দ, চাতা। চাতা এর অর্থ হচ্ছে, চাতাল শব্দের অর্থ হচ্ছে উঠান। উঠান। তারপরে দেখো তক্ষক। তক্ষক এর অর্থ হচ্ছে এক ধরনের বিষধর সাপ। বিষধর সাপ। বিষধর সাপ। তারপরে দেখো অদ্ভুত। অদ্ভুত, চমৎকার। অদ্ভুত শব্দের অর্থ চমৎকার। চমৎকার, চমৎকার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা পাঠটি করলাম, এর বিষয়বস্তুটা আমি তোমাদের কাছে একটু উপস্থাপন করব। লেখক তার বাবার সাথে তার শৈশবের একটা সময়
জগদলে অবস্থান করছিলেন। সেই সময়টা তার কাছে চমৎকারই মনে হয়েছিল লেখকের কাছে, কারণ ওইখানে কোনো স্কুল ছিল না, যার কারণে পড়াশোনার কোন চাপও ছিল। প্রায় দিনই তার বাবার সাথে তিনি জঙ্গলে বেড়াতে যেতেন। তার বাবার কাছে একটা গুলি ভরা বন্দুকও থাকতো, কারণ জীবজন্তু হয়তো আক্রমণ করতে পারে, বিশেষ করে চিতাবাঘের ভয় ছিল। লেখক যে বাড়িতে থাকতেন তার বাবার সাথে, সেই বাড়িটা হচ্ছে একটা পুরাতন পরিত্যক্ত একটা বাড়ি, একটা মহারাজার বাড়ি। মহারাজার নামটা লেখক বলতে পারলেন না, জানা ছিল না। তবে যে মহারাজা এখানে অবস্থান করছিলেন উনি ইন্ডিয়াতে চলে যান, এই বাড়িটা চলে আসে পাকিস্তান সরকারের দখলে। এই বাড়ির একতলাতেই লেখকেরা থাকতেন। সেখানে একটা মন্দির ছিল, মন্দির চাতালে মাঝে মাঝে উঠে লেখক রোদ পোহাতেন। সেখানে একটা সমস্যা ছিল জটিল, যেটা হচ্ছে একটা জ্বর, ম্যালেরিয়া জ্বর। এই ম্যালেরিয়া জ্বরটা আসলেই আগে থেকেই বোঝা যেত, যার কারণে লেখক বা তার বোন শেপু, ভাই ইকবাল, শাহিন, এরা আগে থেকে কম্বল জড়িয়ে রাখত। একদিন ওই মন্দিরে চাতালে লেখক তার ভাই বোনকে নিয়ে সেখানে অবস্থান করেছিলেন। তার মা তার ছোট ভাই শাহিনকে তাদের মাঝখানে এনে রাখলো। ওদের কাজটা ছিল, অর্থাৎ কর্তব্যটা ছিল বা দায়িত্ব ছিল তার ছোট ভাইকে দেখে রাখা, যাতে গড়িয়ে নিচে পড়ে না যায়। তাদের সঙ্গে তাদের সঙ্গী হিসেবে আরেকটা প্রাণী ছিল, সেটা হচ্ছে নাম হচ্ছে বেঙ্গল টাইগার, অর্থাৎ একটা কুকুর। এই কুকুরটি ছিল মহারাজের কুকুর। মহারাজের এটা না, এটা ছাড়াও কিছু কুকুর ছিল যেগুলি মহারাজার সঙ্গে চলে যায়, কিন্তু এইটি যায়, এটি তার এই পরিত্যক্ত বাড়িটাকে পাহারা দেওয়ার জন্যই থেকে যায়। লেখকেরা এখানে অবস্থান করার পরে তাদের সঙ্গে এই কুকুরটি অবস্থান করে। মন্দিরে চাতালে লেখকেরা যখন রোদে ছিলেন, ঠিক মতো অবস্থায় মন্দিরের দরজার ফাঁক দিয়ে একটা কেটে সাপ, বিষধর সাপ হিসির শব্দে এগিয়ে আসছিল। লেখক শেখ ইকবাল তড়ি ঘুরে সেখান থেকে সরিয়ে যায়, কিন্তু তার ছোট ভাই সরতে পারে না। সে ছিল ছোট, অবুঝ। ওই সাপটিকে দেখে সে সাপকে ধরার জন্য আরো সাপের দিকে এগিয়ে যায়। ঠিক ইতিমধ্যেই তাদের সঙ্গে যে কুকুরটা ছিল এক লাফে গিয়ে ওই সাপটিকে ধরে ছেড়ে বের। মুহূর্তের মধ্যেই ঘটনাটা ঘটে গেল, লেখকেরা বুঝতেই পারতেন। পরের দিন থেকে দেখা গেল ওই কুকুরটির চামড়া খসে খসে পড়ছে, মাংস পচে যাচ্ছে, পচে গলে পড়ছে। এই কিছুদিনের মধ্যেই এমন যন্ত্রণা শুরু হলো কুকুরটির, অসহ্য যন্ত্রণা। কুকুরটিকে এই যন্ত্রণা হাতে মুক্তি দেওয়ার জন্য লেখকের পিতা গুলি করে তাকে হত্যা করল। এখন দেখো নিয়তিটা কি। যে কুকুরটি তার সন্তানকে সর্পের হাত থেকে, সাপের হাত থেকে রক্ষা করেছিল, সে নিজ হাতে সেই কুকুরটিকে হত্যা করল। এটাই হচ্ছে নিয়তি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে থেকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা রেডি করবে এবং খাতাতে লিখবে। খাতা বের করো, খাতাতে তোমরা প্রশ্নটি লিখে নাও।
লেখো, বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন। জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি? বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন। বাবা এই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলি চেষ্টা করছেন। এই জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি? জায়গাটিকে ভয়ঙ্কর বলার কারণ কি? শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।